জাহিলি যুগ থেকে আরবরা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুসারে এই মাসগুলোর সম্মান করত। তবে ক্রমান্বয়ে তাদের মধ্যে অনেক কুসংস্কার, রসম রেওয়াজ এগুলো প্রবেশ করে। আরাম মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে সাধারণ মর্যাদা ছাড়া রজব মাসের বর্ণনায় কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। সহিহ হাদিসে কোনো কিছু উল্লেখ পাওয়া যায় না এ মাসের কোনরূপ মর্যাদা। লাইফে ফাইট করার জন্য রেডি হচ্ছে আমার ফাইটার। তোর ভরপুর পুষ্টি নিশ্চিত করতে আমার সাথে আছে নেসলেসেরিগ্রো। সিয়াম, জিকির, আজকার, দোয়া, তিলাওয়াত যা ও শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। পুষ্টিগুণে ভরা, পুষ্টিতে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। গ্রহণযোগ্য সনদে কোনো কিছু বর্ণিত হয়নি। পরবর্তী যুগে তাবিগণ কিছু সামান্য কথা বলেছেন এ ব্যাপারে, কিন্তু অনেক জাল হাদিস ছড়িয়ে পড়েছে এই মাসের ব্যাপারে, রজব মাসের ব্যাপারে। আমাদের দেশে আমরা 27শে রজব ধরে থাকি, মেরাজ হয়েছে, মেরাজের তারিখ নিয়েও মতভেদ আছে। এটা নিয়েও জাল জৈব কথা ছড়িয়ে পড়েছে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে 26শে রজব, মেরাজ, লাইলাতুল মেরাজ, শবে মেরাজ। আমরা তো তিনটা বিষয় ভালো বুঝি, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, এই তিনটা বুঝি। শবে মেরাজ আসলে ঠিক দিন হয়েছে কিনা, এই তারিখে হয়েছে কিনা, এটা আমরা কখনো জানার চেষ্টা করি না। এই নিয়ে আমাদের কোনো আমল আছে কিনা সেটা জানার চেষ্টা করি না। আমরা তো ইসলাম চেষ্টা করি সেখান থেকে নেওয়ার, মানে যাচাই বাছাই করে নিই না, এজন্য আমরা ভুল করে থাকি। আমি একটা কথা সব জায়গায় বলি, টেলিভিশন, রেডিওতে, সব জায়গায়, যে দুনিয়ার সব বিষয় আমরা খুব যাচাই বাছাই করি, কিন্তু ইসলামের বিষয়ে যাচাই বাছাই করি না। যা পাই সেখান থেকে নিয়ে নিই, টোকাই থেকে, হকার থেকে, ওখান থেকে নিয়ে নিই। কিন্তু আমাদের উচিত ছিল ইসলামে আরো বেশি সতর্ক হওয়া। পরকালীন জীবন আমার এখানে জড়িত, অনন্তকালীন জীবন জড়িত। তো সেখান থেকে নিলেও তো আমি সেখানে ক্ষতিগ্রস্ত হব, ব্যর্থ হয়ে যাব। এই জন্য আমাদের যাচাই বাছাই করে আমল করতে হবে। সবসময় বলি, মা কল আল্লাহ মা কল রাসূল, ইসলাম হচ্ছে কোরআন যা বলেছে, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এটা হচ্ছে ইসলাম। সাধারণ মানুষ বলা ইসলাম না। এই জন্য যাচাই বাছাই করে, পার্থক্য করে ইসলাম মানতে হবে আপনাকে আমাকে। এজন্য আমরা মূলত কথা বলছি। রজব মাস তেমনি একটি মাস, যে মাসের ব্যাপারে মানুষ অনেক কিছু বানিয়ে নিয়েছে। একটু আগেও বলছিলাম যে মাসের বিশেষ করে দিন রাত, সময়ক্ষণ, সালাত, সিয়াম, জিকির, আজকার কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না এই মাসের ব্যাপারে। আলাদা কোনো ফজিলত প্রমাণিত হয়নি সহিভাবে। এটা আমাদের আগে জানতে হবে, এটা মাথায় রাখতে হবে, তারপরে কোনো কাজ আমাদের করতে হবে। কারণ কোরআন সুন্নাহ যদি কোনোভাবে প্রমাণিত না হয়, সেখানে আপনি বিশেষভাবে দিতে পারবেন না, সম্মান দিতে পারবেন না, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। বিদআত করলে আমল সব বরবাদ হয়ে যাবে, সুন্নাহর কবর রচিত হবে। এজন্য খুব সাবধানে ইসলাম নিয়ে কথা বলতে হবে, ইসলাম নিয়ে আমল করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা কথা বলছিলাম শরিয়া চেম্বার অনুষ্ঠানে, পিপলস রেডিও 91.6 FM এ। আজ কথা বলছেন রজব মাস নিয়ে। আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে জবাব দিয়ে থাকি। সাধারণভাবে রজব মাসের মর্যাদা, এ মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এবং এ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময়ে বা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের সালাত, সিয়াম, দান, দোয়া ইত্যাদি ইবাদত করলে কি অকল্পনীয় পরিমাণে সওয়াব বা পুরস্কার পাওয়া যাবে, তার বর্ণনা অনেকগুলো জাল হাদিস আসছে। আমাদের দেশের প্রচলিত 12 চাঁদের ফজিলত এবং আমল ওজিফার যে বইগুলো আছে, এগুলোতে আমরা দেখতে পাই। যেমন অন্য মাসের উপর রজব মাসের মর্যাদা দেয়া, তেমনি একটি, যেমন সাধারণ মানুষের কথার উপরে কোরআনের মর্যাদা।
এ মাসে নূহ আলাইহিস সালাম এবং তার সহযাত্রীগণ নৌকায় আরোহণ করেন। এ মাসে নৌকা পানিতে ভেসেছিল। এ মাসে রক্ষা পেয়েছিল। এ মাসে আদম আলাইহিস সালামের তাওবা কবুল হয়। ইউনুস, এ মাসেই ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম। এ মাসেই মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত হয়। এই কথাগুলো আমরা পেয়ে থাকি। আরো কিছু কথা পাই, যেমন এ মাসের প্রথম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এ মাসের 27 তারিখে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এ মাসের 27 তারিখে তিনি মেরাজে গমন করেন। এ মাসে সালাত, সিয়াম, দান, সাদাকা, জিকির, আজকার, দরুদ, দোয়া এগুলো নেক আমল করলে তার সওয়াব বৃদ্ধি পায় বা বহুগুণে বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি কথা আমরা পেয়ে থাকি। এসবগুলো ভিত্তিহীন কথা, মিথ্যা কথা, জাল হাদিস। এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি রজব মাসের ব্যাপারে। তাই এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এসব কথা বিশ্বাস করা, এসব কথা প্রচার করা, এসব বেশি আমল করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যেমন আমরা একটা দেখি যে রজব মাসের যে আমল ফাজাইল যেটা বলছিলাম, একটা সালাত, বিশেষ সালাতের কথা রজব মাসে পাওয়া যায়। প্রথম তারিখ, প্রথম শুক্রবার, 3, 4, 5 তারিখ, 15 তারিখ, 27 তারিখ, শেষ দিন এবং অন্যান্য বিশেষ দিনে বা রাতে বিশেষ সালাত আদায়ের পদ্ধতি, বিশেষ পদ্ধতি এবং সেগুলোর অভাবনীয় পুরস্কারের ফিরিস্তিতে অনেকগুলো জাল হাদিস পাওয়া যায় এই রজব মাসে। অনেক আমল ও জিফার বই, ফজাইল বিষয়ক বই, এগুলোতে এগুলো পাওয়া যায়। 12 চাঁদের ফজিলত, এসব বিষয় এগুলো পাওয়া যায়। তবে সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রচলন কম। মুহাদ্দিসগণ এক্ষেত্রে বিশেষ মূলনীতি গ্রহণ করেছেন। ইবনে রজব, ইবনে হাজার, আসকালানি, সুয়ুতি, মোল্লা আলী কারি, অন্যান্য মুহাদ্দিস এক বাক্যে বলেছেন, রজব মাসে বিশেষ কোনো সালাত বা রজব মাসের বিশেষ কোনো দিনে বা রাতে কোনো সময় কোনো সালাত আদায় করলে বিশেষ সওয়াব পাওয়া যাবে। এই মর্মে একটি হাদিসও গ্রহণযোগ্য সনদে বর্ণনা হয়নি। যা কিছু বলা হয়েছে সবগুলো বাতিল বা নোয়াট। তার মানে এই মাসের বিশেষ কোনো ফজিলত আমরা কোন সহিহ হাদিস পাচ্ছি না রজব মাসের ব্যাপারে। সালাত, সিয়াম, জিকির, আজকার, দোয়া এগুলোর ব্যাপারে পাওয়া যায় নাই। যেগুলো বর্ণনা হয়েছে সবগুলো কি জাল বা নোয়াট। এজন্য রজব মাসে বিশেষ আপনি সালাত পড়বেন, বিশেষ তারিখে বিশেষ সওয়াব পাবেন, এগুলো বানোয়াট, জাল, এগুলো থেকে বেঁচে থাকবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। এরপরে রজব মাসে আরেকটা বিষয় পাওয়া যায়। রজব মাস নিয়ে আমরা কেন কথা বলছি? এখন রজব মাস চলছে, আরবি রজব মাস চলছে, এরপর শাবান আসবে, এরপর রমাদান আসবে। জিকির, দান ও জিকির। রজব মাসের দান, জিকির, দরুদ, দোয়া ইত্যাদি নেক আমলের বিশেষ কোনো সওয়াব হবে বা সাধারণ সওয়াব বৃদ্ধি পাবে, এর মর্মে কিছু বর্ণনা আসছে যেগুলো সবগুলো বাতিল, সবগুলো ভিত্তিহীন, সবগুলো বাতিল। এই মাসে দান করলে বিশেষ সওয়াব পাবেন, জিকির, আজকার, দোয়া, দরুদ করলে বিশেষ সওয়াব পাবেন, এগুলো বিশ্বাস করাও সঠিক নয়, এগুলো বিশ্বাস করাও সঠিক নয়। রজব মাসে আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা সিয়াম, রোজার ব্যাপারে। এই বিষয়ে সবচেয়ে বেশি জাল হাদিস আসছে রজব মাসের সিয়ামের ব্যাপারে, এবং বিভিন্নভাবে জাল হাদিসগুলোতে রোজা পালনের উৎসাহ দিয়ে জালিয়াতগণ হাদিস জাল করেছেন। কোন কোন জাল হাদিসে সাধারণভাবে রজব মাসে সিয়াম পালন করলে কত অভাবনীয় সওয়াব তা বলা হয়েছে। কোনটিতে রজব মাসে নির্ধারিত কিছু দিনের সিয়ামের কথা বলা হয়েছে বা নোয়াট সওয়াবের কথা বলা হয়েছে। কোনটিতে রজব মাসে একটি সিয়ামের কি সওয়াব, দুটি সিয়ামের কি সওয়াব, তিনটি কি সওয়াব, 30 সিয়ামের কি সওয়াব, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন রজব মাসের সিয়ামের বিশেষ সওয়াবের ব্যাপারে বা বিশেষ কোনো দিনে সিয়াম পালন করার ব্যাপারে রজব মাসে এসবগুলো হাদিস বর্ণনা জাল, এগুলো ভিত্তিহীন বা নোয়াট। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথাই নির্ভরযোগ্য সনদে বর্ণনা হয়নি এই রজব মাসের সিয়ামের ব্যাপারে। তাহলে আমরা দেখলাম রজব মাসের সিয়াম,
দান, জিকির, আজকার, দোয়া, দরুদ, সালাত, এগুলো কিছু জাল বর্ণনা পাওয়া যায়, জাল বর্ণনা পাওয়া যায়, এগুলো গ্রহণযোগ্য নয়। এজন্য আপনি রজব মাসে আলাদাভাবে সালাত পড়বেন, সিয়াম করবেন, তারপরে জিকির আজকার করবেন, এগুলো করলে সব বেশি পাবেন, এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই। অন্যান্য মাসে আপনি যেভাবে আদায় করে থাকেন এই মাসেও সেভাবে আদায় করে থাকবেন, সে ধরনের সওয়াব পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে বন্ধ পানি মানে এখানে হলো যেটা আমি যাচ্ছি পুকুর, আমাদের 1 বিঘা 2 বিঘা মানে জায়গাতে পুকুর করি, তো ওই পুকুরের পানি তো চলাচল করে না, সেটাও কি সেখানেও কি গোসল করা নিষেধ, মানে ফরজ গোসল করা যাবে না, এই বিষয়ে আপনি যদি বলতেন। আর এই যে আমরা মানে প্রথম বই থেকে শেষ বই থেকে যে বসি মানে বাম পায়ের উপর ভর দিয়ে মানে বাম পা ডাইন পা বের করে দিই, সেক্ষেত্রে এটা হলো কি প্রতি মানে 4 রাকাত বিশিষ্ট সালাত এটা করবো নাকি 2 রাকাত সালাত গুলো করবো না, সহি কোনটা? জি, আমাদের সাথেই থাকবেন। চলছে শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। সাথে থাকি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। বুধবার দুপুর 2টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 4টা। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন 09644500500 নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন, অথবা ফেসবুকে কমেন্ট করতে পারবেন, facebook.com/peoplesradiofm। এখানেও কমেন্ট করলে আমরা জবাব দিয়ে দিই ইনশাআল্লাহ। লাইলাতুল রাগায়েব নিয়ে একটু কথা বলি এই রজব মাসের ব্যাপারে। রজব মাস বিষয়ক জাল হাদিসের মধ্যে অন্যতম হল লাইলাতুল রাগায়েবের রাত এবং সে রাতের বিশেষ সালাত। মুহাদ্দিসগণ একমত যে এ রাত্রির নামকরণ, ফজিলত, এ রাতের সালাতের নামাজের ফজিলত, রাকাত সংখ্যা, সূরা কেরাত, পদ্ধতি সবকিছু বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা কথা। কিন্তু বিষয়টি অনেক মুসলিম দেশে ব্যাপকভাবে প্রচার লাভ করেছে। প্রথমে কিছু জালিয়াতি বা রাত্রিটির নামকরণ ওই বিষয়ে কিছু আজগুবি গল্প বানায়, তারপরে এই বিষয়ে ওয়াজে পরিণত হয়, ওয়াজ করে এগুলো নিয়ে। জাল হাদিসের একটা বৈশিষ্ট্য, তা সাধারণ মানুষের চিত্তাকর্ষক হয় এবং কোন একটি জাল হাদিস একবার বাজারে পেলে জালিয়াত ও বিভিন্ন সনদ বানিয়ে তা বলতে থাকে। এভাবে জাল হাদিস সমাজে ঢুকে পড়ে। সালাতুল রাগায়েব তার মধ্যে অন্যতম, এটা সে ধরনের একটি। হিজরি 4র্থ শতাব্দীর পরে এই জাল হাদিসগুলো ব্যাপক প্রচার লাভ করে। হিজরি 4র্থ শতাব্দীর পরে মানুষ এগুলোতে উৎসাহিত হয়ে আমল করা শুরু করে দেয়। আমাদের দেশেও কিছু বইতে লাইলাতুল রাগায়েব বা লাইলাতুল বারাত এর মতো উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয়। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা সবে বরাত যখন আসবে লাইলাতুল নিসফ মিন শাবান, তখন সেটা নিয়ে কথা বলবো। এখন রজব মাস চলছে, রজব মাস নিয়ে কথা বলি। এই যে লাইলাতুল রাগায়েব, রজব মাসে বিশেষ সালাত, একটা সালাত পড়লে বিশেষ সওয়াব হবে এই রাতে, এই বিষয়ে সহি কোনো বর্ণনা পাওয়া যায়নি। এই সালাতটা আমাদের দেশে কিছু পড়ে থাকে, খুব বেশি প্রচলন নাই, অন্য দেশে প্রচলন আছে সালাতটার ব্যাপারে। যেমন আমরা একটু বলি, রজব মাসের প্রথম শুক্রবারের রাত লাইলাতুল রাগায়েব বা আশা আকাঙ্ক্ষা পূরণের রাত। রজবের প্রথম বৃহস্পতিবারে সিয়াম পালন করে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রিতে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে 12 রাকাত সালাত পড়া, নির্ধারিত সূরা, আয়াত, দোয়া, দরুদ দিয়ে। এটা করলে এত এত পুরস্কার লাভ করবে। এটা আমরা যেটা বলছি বানোয়াট পদ্ধতি, এটা সেই সালাতের কথাই বলছি, সালাতুল রাগায়েবের ব্যাপারে। এই যে সালাতটা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সবগুলো কথা মিথ্যা, জাল, বানোয়াট এই সালাতুল রাগায়েবের ব্যাপারে, এই প্রথম শুক্রবারের সালাতের ব্যাপারে রজব মাসের। তাহলে এই লাইলাতুল রাগায়েব এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, রজব মাসের 27 তারিখ, এটা নিয়ে কথা বলি। বর্তমানে আমাদের সমাজে
একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার দুটি প্রশ্ন আছে। একটা হলো যে জানাজার সালাতে যদি জোহর কিরাত পড়ে কোন ইমাম জানাজার সালাতে, সেক্ষেত্রে সূরা ফাতিহার পর কিছু থাকবো নাকি আর বাকিগুলো ইমামের সঙ্গে পড়বো? আর তাসাহুদের ক্ষেত্রে একবার যে উঠানো এর কি কোনো দলিল আছে নাকি বানোয়াটটা আমি একটু জানতে চাই। জি, আমাদের সাথেই থাকবেন। বর্তমানে আমাদের সমাজে 27শে রজব মেরাজ রাত বলে প্রসিদ্ধ। সেই হিসেবে আমাদের দেশের মুসলমানগণ এই দিনটি উদযাপন করে থাকেন। কিন্তু এই প্রসিদ্ধির আগেও রজব মাসের 27 তারিখ বিষয়ক আরো অনেক কথা প্রচলিত হয়েছিল, এবং এই তারিখের দিবসে ও রাতে ইবাদত বন্দেগীর বিষয়ে অনেক জাল কথা প্রচলিত হয়েছিল। লাইলাতুল মিরাজ নিয়ে আমরা কথা বলি। লাইলাতুল মিরাজ নিয়ে নির্ধারিত কোনো ডেট নাই, এই তারিখে মিরাজ হয়েছে, এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে, এবং স্পষ্ট করে হাদিসে বলা হয়নি ডেটটা নিয়ে লাইলাতুল মিরাজের ব্যাপারে। কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিরাজের তারিখ নিয়ে একটি কথাও পাওয়া যায় না। মিরাজ নিয়ে অনেকগুলো হাদিস আছে, সহিহ হাদিসও আছে, কিন্তু তারিখ নিয়ে কিছু পাওয়া যায় না। সাহাবীগণ তারিখ নিয়ে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন নাই। পরবর্তী যুগের তাবেঈদের একই অবস্থা, তারা এই সকল হাদিস সাহাবীদের কাছ থেকে শিখেছেন, কিন্তু তারা তারিখ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেননি, কারণ তাদের কাছে তারিখের মূল্য ছিল না। এ সকল হাদিসের শিক্ষা ছিল তাদের মূল উদ্দেশ্য। আমরা এখন তো শিক্ষা না, খালি তারিখ নিয়ে পড়ে থাকি, শিক্ষা গুরুত্ব দিই না, তারিখ নিয়ে গুরুত্ব দিই। তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, তারিখ না। ফলে তারিখের বিষয়ে মিরাজ কবে হয়েছে এটা নিয়ে পরবর্তী যুগের মুহাদ্দিস ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা যায়। মিরাজ কি একবার হয়েছে নাকি একাধিকবার হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এগুলো নিয়ে 20টা মত পাওয়া যায়, 20টা মত পাওয়া যায়। মাসের ক্ষেত্রে অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসের 27 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমাদান মাসে, কেউ বলেছেন শাওয়াল মাসে, কেউ বলেছেন জিলকদ মাসে, কেউ বলেছেন জুলাদ মাসে। আরো মতভেদ পাওয়া যায় এই মিরাজের তারিখ নিয়ে। কেউ কোনো সুনির্দিষ্ট তারিখ দিতে পারেন নাই। তাহলে যে মিরাজের রাত নিয়ে এত তারিখের মতো পার্থক্য, সেটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলি, এ রাতের কোন ইবাদত, এটা কি প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে? তাহলে এরাতে আপনি কেন বিশেষ ইবাদত করছেন? কার থেকে ইসলাম নিয়ে আপনি বিশেষ ইবাদত করছেন? এটাও আপনাকে জানতে হবে। শবে মিলাদ কি আসলে পালন করার জিনিস, পালন করার রাত? এভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেঁচে ছিলেন, মেরাজের পরে অনেকদিন বেঁচে ছিলেন, তিনি কি এই রাত পালন করেছেন, উদযাপন করেছেন? সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন? মিরাজ বলতে কি নির্দিষ্ট কোনো রাত ছিল ইসলামের সোনালী যুগগুলোতে? এগুলোকে আমরা কখনো চিন্তা করে দেখেছি? দেখি নাই। তার মানে এগুলো ছিল না। তারিখ নিয়ে মত পার্থক্য, এই রাত উদযাপন করতে হবে, এটাও ইসলামে ছিল না, কিন্তু আমরা এটাকে করেছি, উদযাপন বানিয়ে নিয়েছি আমরা। লাইলাতুল মিরাজের মূল শিক্ষা সালাত পড়া, এটাকে ছেড়ে দিয়েছি, জীবন থেকে 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়েছি। মিরাজের উদ্দেশ্য কি ছিল আমাদের? মিরাজের প্রধান উপহার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মিরাজ পালন করার রাত না, বরং এটা হচ্ছে এই রাতে যে 5 ওয়াক্ত সালাত পেয়েছি, জীবনের সব সময় এটা ধরে রাখবো, এটা ছিল মিরাজের প্রধান শিক্ষা। তার মানে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি, মিরাজের তারিখ নিয়ে মত পার্থক্য রয়েছে একটা বিষয়, তাহলে আপনি শিওর হতে পারছেন না এরাতে মেরাজ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, মিরাজের রাত উদযাপন করার জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করেছেন, তাবেঈনরা কি করেছেন, খোলাফায়ে রাশিদুন কি করেছেন? না, তারা করেন নাই। তাহলে আপনি কেন উদযাপন করছেন? এই বিষয়গুলো আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে। আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করবেন। জি দুটি প্রশ্ন আছে, যে বাচ্চা জন্মানোর পর যে চুল কেটে সাদা
সাদাকা করতে হয় আপনার ওই সোনা অথবা রূপা, এইগুলো না থাকলে ওই পরিমাণ টাকা কি হবে, আর যদি হয় সেটা কোথায় কোথায় দেওয়া উত্তম হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে 7 দিনকার দিন যে মানে ভুলে গেছি কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। হুজুর ভালো আছেন? অনেকদিন পর শুনলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলুন। আমি একটু মনে হচ্ছে গেছে নিকা খালি যা কালে এটা দেখ। হুজুর আমার একটা প্রশ্ন আছে আর কি। বলেন বলেন বলেন। এই প্রশ্ন আল্লাহ তাআলা আসার তৌফিক দিক রেগুলার, সেটা বলেন। হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি বলেন। এই আমি মানে বেতের সালাদটা পড়ি আর কি একবারে ডাইরেক্ট পড়ে লাই, কিন্তু লাস্টে যে ইটা আর কি লাস্টের রাকাতটা আর কি এই 2 রাকাত পড়া উঠা পড়ি, এরপরে লাস্টের যে 1 রাকাতটা ওইটা আলহামদু পড়া দোয়া কুনুত পড়া পরে এই রুকুত গিয়া সেজদায় যাইগা, ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলুন। ওয়ালাইকুম সালাম। তাহানিকের ক্ষেত্রে কি মানে খেজুরের কথা যে হাদিসে মনে হয় আমরা খেজুরের কথা বেশ শুনি চা বিয়ে দেওয়া, তো সেক্ষেত্রে কি যে কোনো মিষ্টি জাত জিনিস নিলে হবে, মধু দিলে কি সেটা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর বলেন বলেন। নবীজির জামাই কয়জন ছিল? নবীজির মেয়ে কয়টা ছিল? এটা একটা হাদিস দিন তো। জি, আমরা একটু প্রশ্ন জবাব দেই, তারপর ইনশাআল্লাহ আবার আলোচনা করব। রজব মাস নিয়ে কথা বলছিলাম। শুনেন, আবদ্ধ পানি বলতে 1 বিঘা জমি, এটা আবদ্ধ পানি না, ওই ছোট ছোট জায়গা, 10 হাত 10 হাত এরকম চারিদিকে। 1 বিঘা তো অনেক বড় জমি, অনেক বড় পুকুর হবে 1 বিঘায়। তো 1 বিঘা জমি বা এরকম এত বড় পুকুর, এটা আবদ্ধ পানির মধ্যে পড়বে না। আবদ্ধ পানি ছোট জায়গা, ছোট্ট জায়গা যেখানে নাপাকি লাগলে এটা পানিটা নাপাক হয়ে যায়। আর বড় পুকুর হলে তো সেখানে নাপাকি আপনার হয়ে যায়, মিশে যায়, থাকে না, রং গন্ধ স্বাদ এগুলো পরিবর্তন হয় না। এটা ছোট জায়গায় পানি, সেটা আবদ্ধ পানি বলা হয়। 1 বিঘা জমি 34% সম্ভবত, এইগুলো এত বড় জায়গা আপনার আবদ্ধ পানির আওতাভুক্ত হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই প্রথম বৈঠক শেষ বৈঠক যেটা বলছেন, এই না, মূল বিষয় হচ্ছে আপনার যে বৈঠকে আপনি সালাম ফেরাবেন, সেটা 2 রাকাত হোক বা 4 রাকাত, সেই বৈঠকে আপনি করবেন, ডান পা বের করে দিবেন, ডান পা খাড়া রাখবেন, বাম পা ডান পা নিচ দিয়ে বের করে দিবেন। সালামের বৈঠক 2 রাকাতের সালামের বৈঠক হতে পারে, যেমন ফজরের সালাত, অথবা 3 রাকাত হতে পারে, অথবা 4 রাকাত হতে পারে। সালামের বৈঠকটা হবে ডান পা খাড়া থাকবে, বাম পাটা ডান পা নিচ দিয়ে বের করে দিবেন। এটা সুন্নতি পদ্ধতি বসার সালাতের মধ্যে। জানাজার সালাত জোরে পড়বেন না, প্রথম রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, আর অন্য কিছু পড়বেন না, ইমাম পড়বে। এরপরে তাকবীর প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরে দোয়া করবেন, চতুর্থ তাকবীরে সালাম ফেরাবেন, এই সবগুলো করবেন। প্রথম তাকবীরে শুধু আপনি মুক্তাদি হলে, মুসল্লি হলে শুধু সূরা ফাতিহা পড়বেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য কোনো আয়াতাংশ, বড় আয়াত একটি অথবা 2-3টা আয়াত অথবা কোনো ছোট সূরা পড়বেন, ছোট সূরা পড়বেন। এরপরে হচ্ছে বাচ্চা, আচ্ছা, তাশাহুদে যেটা বলেছেন, সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। আঙ্গুল তুলে নিয়ে আবার নামিয়ে ফেলা, এ ব্যাপারে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না আঙ্গুলের ব্যাপারে। 2টা সহিহ পদ্ধতি, তাশাহুদে আঙ্গুল নড়ানো, সবসময় নড়ানো, আস্তে আস্তে নড়ানো, ইশারা, সেখানে তাকিয়ে থাকা শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা হচ্ছে সবসময় ইশারা করে রাখা, সেখানে দৃষ্টি রাখা। এই 2টা সহিহ পদ্ধতি সালাতের মধ্যে তাশাহুদে আঙ্গুলের ব্যাপারে। ছোট বিরতি নিব, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।